তো আজকে ঘুম থেকে উঠেই মা বলল জলধাক্কার বাঁধ ভেঙে গেছে। তো চলো দেখে আসি কি অবস্থা। ভাই জলের স্রোতের আওয়াজটা দেখো কত জোরে জোরে যাচ্ছে জল। এত দূর চলে এসেছে, প্রায় 7 কিলোমিটার দিয়ে চলে এসেছে জল ভাই, তাও এত স্রোতে। আর এদিকে দেখো ভাই বেদগাঁ স্টেশনের পিছনে এই বাড়িটাও জলে ভরে গেছে, আর একটা বাড়ি এইটা বাড়িও জলে ভরে গেছে, পরের বাড়িটা এই যে এটা বাড়িও জলে ভরে গেছে। আর আমি শুনলাম নাকি রামসাই, পানবাড়ি, আমগুড়ি, বেলতলির ডাঙ্গা এইসব জায়গা বলে সম্পূর্ণ বলে জলে ভরে গেছে। মানে ভাই কি আর বলবো, আমাদের রেলগেটেও জল এসে গেছে, মানে প্রায় হাঁটু জলের কাছাকাছি। আর এদিকে দেখো বেদগাঁ আর চারোবাড়ির লোকজন সব রেল লাইনের উপরে, রেলগেটটার উপরে চলে এসেছে জলের থেকে বাঁচার জন্য। উপায় নেই ভাই, কি করবে ভাই বলো। আর এদিকে বেদগাঁ স্টেশনে যে আন্ডারগ্রাউন্ডটা ছিল যাতায়াতের জন্য, দেখো আন্ডারগ্রাউন্ডটাও পুরো জলে ভরে গেছে। আর এদিকে দেখো গাছপালা যত কিছু আছে, মানে গরু ছাগল সম্পূর্ণ ভেসে চলে এসেছে, গন্ডার হাতি। ভাই ওই যে দেখো একটা কি ছাগল না গরু ভেসে আছে জলের মধ্যে। আর দেখো তো ভাই কি অবস্থা, বাড়ি গিয়ে দেখো তো কি আর বলবো। আর এই বাড়ির কাকাটা তো চলে এসেছে বাড়ি ছেড়ে এখানে, কি আর করার কিচ্ছু নাই ভাই, কিচ্ছু উপায় নেই। আর ভাই দেখো রাস্তাটাও পুরো জলে ভরে গেছে, যে এটাও আন্ডারগ্রাউন্ড ছিল একটা, এটাও ভরে গেছে। আর এদিকেও দেখো, এদিকেও বাড়িগুলো পুরো জলে ভরে গেছে। আর এই বানটা ছিল 3 নম্বর বান, বলতে গেলে জলধাক্কা নদীর পরে 2 নম্বর 3 নম্বর বান হচ্ছে এটা। এই বানটার অবস্থা পুরোটাই শেষ। আর বানের পাশেই 2টা বাড়ি ছিল ভাই, 2টা বাড়ি না বলা চলে 10-15টা বাড়ি ছিল, সব বাড়ি জলে ভেসে গেছে। আর এই দেখো 2টা পাকা বাড়ি, এখানে 2টা না সরি 3-4টা পাকা বাড়ি ছিল, সব ভেঙে গেছে, পুরো ভেঙে টেঙে শেষ একদম পাকা বাড়ি। দেখো তো কি অবস্থা, মানে এত ক্ষতি হয়েছে যে বলার বাইরে। আর এই 2025 সালটা আমাদের ইন্ডিয়াতে অনেক ঘটনা ঘটে গেল, তোমরা নিজেরাও দেখেছো। বলা চলে অনেক মানুষ মারা গেছে এই 2025 সালে। তো এই দেখো ওই যে বানটা, ওটা 3 নম্বর বান ছিল। আর এদিকে আমি 2 নম্বর বানের আগাটা দেখলাম, কিন্তু গোড়ার দিকটা দেখো না, এই গোড়ার দিক হাওয়া হয়ে গেছে, মানে এত পরিমাণে জল ঢুকেছে যে বলার বাইরে। দেখো 2 নম্বর বান নাই হাওয়া। আর ভাই এদিকে বাড়িগুলো তো দেখাই যাচ্ছে না, বাড়িগুলো দেখতে পেলাম না, কিন্তু বাইরের লোকজনরা দেখো সবাই ট্রেনে উপরে চলে এসেছে, ক্যাম্প পাঠিয়ে নিয়েছে। আর ভাই এটা ছিল ফার্স্ট বান, ফার্স্ট বানের প্রথমের টুকরা নাই, মাঝখানে টুকরা আছে, লাস্টের টুকরা নাই। কি অবস্থা একটা হয়েছে ভাই দেখো একবার। তো ভাই আমার লাইফে তো এরকম বন্যা দেখলাম ফার্স্ট টাইম, আমার তো প্রচুর ভয় লেগেছিল এই বন্যাটা দেখে। যাই হয়ে যাক না কেন ভাই, বাঁচতে তো হবেই, সবাইকে বাঁচতে হবে, বাঁচার অধিকার সবারই আছে। দেখো একটা কথাই আমি বলতে চাই, এটা যেমন সমস্যা হয়েছে, এটা সমস্যার সমাধানও আছে। তোমরা হয়তো এখন অনেকেই ভয় পেয়ে আছো, কিন্তু ভাই টেনশন করে লাভ নেই, তোমাদের ঘর বাড়ি চলে এসে তোমাদের জীবনটা তো যায়নি এখনো। ভাই মনে ভয় না, মনে সাহস জোগাও।